প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের জুমা পূর্ব আলোচনায় যে বিষয়টা থেকে আমরা কথা শুনবো সূরাতুল মুমিনুন থেকে। কোন সূরা থেকে বলুন? সূরাতুল মুমিনুন থেকে। সূরাতুল মুমিনুন, এই কথা স্বাভাবিকভাবেই বোঝা যায় এই সূরাটা হলো মুমিনদের জন্য সূরা। আল্লাহ তাআলা ইন্ডিকেট করে দিয়েছেন মুমিনদের জন্য। তার মানে আমরা যারা মুমিন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে একটা সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যেমন ভালোবাসেন, আল্লাহ আবার ঘৃণাও করেন। মুমিনের বিপরীতে হলো কাফের। কাফেরদেরকে ঘৃণা করে আরেকটা সূরা দিয়েছেন আল্লাহ, সূরাতুল কাফিরুন। আছে না নাই ভাই? আছে। মুমিনুনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন মুমিন বান্দারা কি কি গুণ অর্জন করলে জান্নাতে যাবে। আর সূরাতুল কাফিরুনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কাফেরদের বৈশিষ্ট্য সমূহ। আমরা কি মুমিন হতে চাই না কাফের? আওয়াজ করে বলেন। আল্লাহ আমাদেরকে মরণ পর্যন্ত ঈমানের সাথে রাখুন, সবাই পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে হলো 12 তারিখ, 12 ডিসেম্বর না? 13, 14, 15, 16, 3 দিন পরে আমাদের 16 ডিসেম্বর বিজয় দিবস। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যে সমস্ত বীর শহীদানের বদৌলতে আমার এই ভূখণ্ড স্বাধীন হয়েছিল, আল্লাহ তাআলা সেই সমস্ত মুসলমান ইমানদারদের কবরকে শহীদের মর্তবায় উন্নীত করুন, সবাই পড়ি আমিন। তারা এদেশের জন্য কোরবান হয়েছেন বলেই আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। শহীদ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রিয় ভাইরা আমার, খেয়াল করুন, শহীদ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। কারণ নবীজি আমার বলেছেন, কেউ যদি শাহাদাতের তামান্না, শাহাদাতের ইচ্ছা তার দিলের মধ্যে যদি না রাখে, সে যত বড় পীর, গাউস, কুতুব, ওলি, আবদাল, মোল্লা, মৌলভী, মুন্সি, মুফতি যাই হোক না কেন, কিন্তু ভেতরে কি ছিল না? শাহাদাতের তামান্না ছিল না, শহীদ হবে এই আকাঙ্ক্ষা ছিল না, খালি দূরে দূরে পলায় রয়েছে। আল্লাহ নবীজি বলেন, ও মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা জাহান্নামের কাতারে তারে শামিল করে দিবেন, মুনাফিকদের কাতারে তারে শামিল করে দিবেন। কিন্তু একজন মানুষ শাহাদাতের কোনো ক্ষেত্র পান নাই। ধরেন বাংলাদেশে বসবাস করছে 71 পরবর্তী জন্মে, এখন বাংলাদেশে কোনো শাহাদাতের কোনো ক্ষেত্র নাই, কথার কথা। কিন্তু তার ভেতরে কি ছিল? শহীদের তামান্না ছিল, যে আমার যদি কখনো দিনের জন্য, ধর্মের জন্য কখনো যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় আমি দেব। কিন্তু সে দিতে পারে নাই, সুযোগ হয় নাই, মারা গেছে এমনি, স্বাভাবিক মরণ। আল্লাহর নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার শহীদদের মিছিল দাঁড় করায় দেবেন। দেখেন, একজন মানুষ শহীদ হয়নি, শাহাদাতের কোনো ক্ষেত্র পায়নি, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে শহীদদের মিছিলে দাঁড় করাবেন। আরেকজন মানুষ, সেও কোনো ক্ষেত্র পায়নি, শহীদও হয়নি, কিন্তু ভেতরে তামান্না ছিল না, ইচ্ছা ছিল না, কোনোদিন সে ইচ্ছা পোষণ করেনি যে সময় সুযোগ এলে আমিও দেশের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেব, এমনটি তার ভেতরে ছিল না। শুধুমাত্র এই নিয়তটি না থাকার কারণেই তার মরণটা হবে মুনাফিকের মরণ। আর শহীদদের তামান্না, শাহাদাতের তামান্না থাকার কারণে সে যদি ক্ষেত্র নাও পায়, তবু আল্লাহ তাআলা তারে শাহাদাতের মিছিলে দাঁড় করাবেন। আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। শহীদ হওয়ার দরকার আছে বিয়া। শহীদ হলে মরণের যে কষ্ট, যারা শাহাদাত বরণ করেছে তারা যদি এটা ব্যক্ত করতে পারতো, তাইলে হয়তো আমরা শাহাদাতের তামান্নাটা খুব বেশি রাখতাম। কারণ আল্লাহ তাআলা বলছেন, মরণের কষ্টটা এটা বাস্তবিক হবেই। এজন্য দেখবেন অনেক মানুষ মরণের সময় তার চেহারার কি অবস্থা হয়, তাই না? কিরূপ আচরণ করে মরণের সময়, আল্লাহু আকবার, কত কষ্ট যে হচ্ছে এটা বোঝা যায়। আর শহীদের মরণ হলো এমন
পিপিলিকায় কামড় দিয়েছে, টের পেয়েছে কি পেয়েছে না? সুবহানাল্লাহ বলে। কষ্ট এটা এতটুকুই, পিপিলিকার কামড়ের মতো, কিন্তু আল্লাহ তাআলা তার সামনে যখন জান্নাতকে দেখাবেন, আল্লাহ তাআলা তার নির্ধারিত হুর গিলমান এবং নাজ নিয়ামত গুলো যখন দেখাবেন, তখন পিপিলিকার কামড়টা তার কাছে কামড়ই মনে হবে না। তার কাছে মনে হবে এই দুনিয়ার চাইতে সবার আগে কেমন করে আমি ওই নাজ নিয়ামতের জায়গায় যাব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শহীদ করুন, সবাই বলে আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়ে না, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইবে খাব্বাব, আল্লাহর কাছে যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের অন্তরে শাহাদাতের তামান্নাকে উজ্জীবিত করে দাও। শাহাদাতের কোন ক্ষেত্র পেরে আমাদের জীবনকে তুমি শাহাদাতের জন্য কবুল করে নাও। পড়েন আমিন। আজকে আমরা জানার চেষ্টা করব কি কি গুণ অর্জন করলে একজন মুমিনকে সফল মুমিন হিসেবে আল্লাহ তাআলার কাছে বিবেচিত হওয়া যায়, এবং আল্লাহ তাআলা কোন মুমিনকে সফল মুমিন হিসেবে সার্টিফাই করেছেন, কোন মুমিনের ব্যাপারে, কোন গুণ বিশিষ্ট মুমিনের ব্যাপারে আল্লাহ তাআলা চিরসুখের জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, এমন গুণগুলো আমাদের জানার দরকার আছে না নাই ভাই? জান্নাতে যাওয়ার জন্য আপনার আমার চারিত্রিক কি কোয়ালিটি দরকার, সেই কোয়ালিটি গুলো আমাদের প্রত্যেকের জীবনে থাকা দরকার, এবং থাকতে হলে আগে সেই কোয়ালিটি গুলো আমাদের জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তথাপি আমাদের সেই কোয়ালিটি গুলো অর্জন করা আমাদের জন্য সহজ হবে। তো আজকে যে সূরাটি থেকে আমরা তেলাওয়াত করেছি এবং যে সূরা থেকে কিছু কথা বলবো, সেটা হলো সূরাতুল মুমিনুন। সূরাটির নাম বলো। এটি সূরা কোরআন কারীমের 18তম পারায় অবস্থিত। কোরআন কারীমে 114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে এটি সিরিয়াল অনুযায়ী 23তম সূরা। এই সূরাটির আয়াত সংখ্যা হলো 118, ও রুকু সংখ্যা হলো 6। কোরআন কারীমের সূরার 2টি অধ্যায়, এটা কি মুখ করে যায়। কোরআন কারীমের সূরার অধ্যায় হলো 2টি, একটি হলো মাক্কি আর একটি হলো মাদানী। আমাদের আজকের যে পঠিত সূরা, এটা হলো মাক্কি সূরা। এই হলো মোটামুটি আমাদের প্রাইমারি ইনফরমেশন আজকের এই সূরা সম্পর্কে। এই সূরাটির মৌলিক বিষয় হলো ক্বাদ আফলাহাল মুমিনুন। এই সূরার প্রথম আয়াত ক্বাদ আফলাহাল মুমিনুন, এই মুমিনুন থেকে আল্লাহ তাআলা সূরাটির নামকরণ করেছেন সূরা মুমিন, সূরাতুল মুমিন। একটু একবার সরাসরি না, নাসাঈর বর্ণনা, আমাদের মা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে একবার সাহাবায়ে কেরাম গিয়ে বলল, মাগো কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মা আমরা জানতে চাই আমাদের নবী চরিত্রটা কেমন ছিল, আচরণটা কেমন ছিল গো মা, আমরা জানতে চাই। নবীজির পত্নী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কানা খুলুকুহু আল কুরআন। ও সাহাবারা,
তোমরা যে গোটা 30 পারা কোরআন তোমাদের কাছে আছে, যে কোরআন তোমরা তেলাওয়াত করো 30 পারা কোরআন, ওই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যে চরিত্রের কথা বলা হয়েছে, তোমার আপনার নবীর কাছে সেই চরিত্রটাই ছিল। বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীর প্রধান চরিত্রগুলো ছিল সূরাতুল মুমিনুনের 10টি আয়াতের চরিত্র। প্রিয় ভাইরা আমার, এই সূরাটি কেমন করে নাজিল হয়েছে শুনেন। তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেছেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবীর কাছে যখন সূরাতুল মুমিনুনের এই 10 আয়াত যখন নাজিল হয়, তখন আমি ওমর সহ সাহাবায়ে কেরাম সেই মজলিসের মধ্যে বসেছিলাম। আজকে আপনারা যেমন এখানে বসে আছেন, আমি কথা বলছি, ঠিক নবীজির কাছে সূরাতুল মুমিনুন যখন নাজিল হয়, নবীজি এরকম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে দ্বীনের কথা বলছিলেন। এমত অবস্থায় ওই মজলিসের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত ওমর ডাক দিয়ে বলেন, আমার নবীর কাছে যখন ওহী আসা শুরু হয়ে গেল, আমার নবীজির চেহারা মুবারকের মধ্যে আমি ছাপ দেখতে পেলাম। কেমন যেন ছাপ। তিনি একাগ্রতা হারিয়ে ফেললেন। তিনি আমাদের প্রতি যে মনোনিবেশ ছিলেন, এই মনোনিবেশ হারিয়ে ফেললেন। অন্যদিকে তিনি একাগ্রতা দিয়ে ফেললেন। নবীজির কাছে 7 উপায়ে ওহী নাজিল হইতো। তার মধ্যে একটি উপায় ছিল মৌমাছির গুনগুন গুনগুন শব্দ। হযরত ওমর ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, যখন আমি নবীজির সেই মজলিসের মধ্যে বসা ছিলাম, আমি তাকিয়ে দেখি কোনো মৌমাছি নাই, কিন্তু কানের মধ্যে মৌমাছির গুনগুন গুনগুন শব্দ আমার কাছে বাজে। ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, কোথাও কোনো মৌমাছি আমি খুঁজে পাই না। যখন কোনো মৌমাছি খুঁজে পাই না, তখন আমার বুঝতে বাকি নাই নবীজির কাছে যে 7 উপায়ে ওহী নাজিল হয়, এর মধ্যে একটি হলো মৌমাছির গুনগুন শব্দ। নবীজি একাগ্রতা হারিয়ে অন্যদিকে মনোনিবেশ করেছেন, আর গুনগুন শব্দ হয়। সুতরাং আমার নবীর কাছে মনে হয় এখন ওহী নাজিল হচ্ছে, সুতরাং নবীকে ডিস্টার্ব করা আমার জন্য ঠিক হবে না। সেই সময় নবীর কাছে ওহী নাজিল হলো। ওহী নাজিল হওয়ার পরে নবীজি আমার কিবলার দিকে বসে আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আসিরনা ওয়া লা তুআসসির আলাইনা ওয়া আরদিনা ওয়া আরদি আন্না। নবীজি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমাদেরকে বেশি করে দান করো, কম করে দিও না। আমিন কর। ওগো আল্লাহ, আমাদেরকে সম্মানিত করো, আমাদেরকে অপমানিত করো না। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে দান করো, আমাদেরকে বঞ্চিত করিও না। আল্লাহ, অন্য কেউ যেন আমাদের উপর প্রভাব বিস্তার করতে না পারে, আমরা যেন সবার উপর প্রভাব বিস্তার করতে পারি। আল্লাহ, তুমি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও, আর তোমার উপরে আমাদেরকে সন্তুষ্ট রাখো। পড়েন আমিন। এই চমৎকার দোয়া করলেন। দোয়া করার পরে বিশ্বনবী সাহাবাদের দিকে এবার মুখ ফিরিয়ে তাকালেন। ডাক দিয়ে বলেন, সাহাবারে, জানোনি এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সূরাতুল মুমিনুনের 10টি আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ও আমার সাহাবায়ে কেরাম, শোনো শোনো, এই 10টি আয়াত যদি তোমরা, এই 10 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে কোয়ালিটির কথা বলেছেন, যেই চারিত্রিক গুণাবলীর কথা বলেছেন, এই গুণগুলো যদি তোমরা অর্জন করতে পারো, তাহলে একজন বান্দা আল্লাহর চিরসুখের জান্নাতের মেহমান হতে আর দেরি হয় না। সুবহান।
এরপরে আল্লাহর নবী তেলাওয়াত করা শুরু করে দিলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون আল্লাহর নবী 10টি আয়াত তেলাওয়াত করলেন। 10 আয়াত তেলাওয়াত করার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে বেরিয়ে তাকিয়ে বলেন, সাহাবারা, এই 10টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেই কোয়ালিটি গুলো, যে গুণাবলীর কথাগুলো বলেছেন, এই গুণাবলী যদি একজন মানুষ নিজের জীবনের সাথে ফিট করতে পারে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বাবা মারা যাওয়ার পরে ওই বাবার সম্পদের ওয়ারিস যেমন সন্তান অটোমেটিক্যালি হয়ে যায়, এই 7টি গুণ 10টি আয়াতের মধ্যে যে 7টি গুণের কথা বলা হয়েছে, এই 7টি গুণ যদি কেউ অর্জন করতে পারে, তারাও ঠিক আল্লাহর শ্রেষ্ঠতম জান্নাত জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। সুবহানাল্লাহ। এর প্রথম আয়াতটি আল্লাহ তাআলা বললেন, কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়েছে অবশ্যই মুমিনরা। সফল কাম কারা? এটা আওয়াজ করে বলতে হবে, সফল কাম কারা? মুমিনরা। প্রিয় ভাইরা, এখন বোঝার বিষয় হলো মান হুমুল মুমিনুনা আহাক্কা। মুমিন বলতে আপনি কারে বুঝে? বাবা আব্দুর রহমান মুমিন ছিল, সন্তানের নাম আব্দুর রহিম হলেই কি আসলে সে মুমিন হতে পারে? আওয়াজ করে বলে। বাবা খুব নামি দামি খুব বড় ডাক্তার ছিলেন, ছেলে যদি ডাক্তারি পেশায় পড়াশোনা না করে ডাক্তারি বিষয়ে, তাহলে কি সেও ডাক্তার তাকে বলা হবে? বাবার গুণে তাকে যেমন ডাক্তার বলা হয় না, বাবা ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট হওয়ার কারণে সন্তান এই লাইনে না পড়লে তারে যেমন ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট বলা হয় না, ঠিক তেমনি ভাবে বাবা মুমিন, পাক্কা মুমিন হলেও সন্তান যদি সেই পথে না হাঁটে, তাহলে তারেও মুমিন বলা যায়। মুমিন হতে হলে তারা কিছু গুণাবলী অর্জন করতে হয়। এই গুণাবলীগুলোই সূরাতুল মুমিনুনে আল্লাহ তাআলা 10টি আয়াতের মধ্যে মুমিন বান্দাদের জন্য বলে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই গুণাবলীগুলো অর্জন করার তৌফিক দান করুন, পড়ে আমিন। তাহলে প্রকৃত মুমিন কারা? আল্লাহ এবং তার রাসূলের কথাকে মাথা পেতে মেনে নেবে যারা, আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে যারা, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। এখানে ওই সমস্ত মুমিনদের কথাই কিন্তু বলা হচ্ছে। প্রিয় ভাইরা, কোন সময় আল্লাহ তাআলা এই সূরাতুল মুমিনুনের আয়াতগুলো নাযিল করেছে জানেন? যখন দ্বীনের কথা বলা, কালিমার কথা বলা আল্লাহর হাবিবের উপর, সাহাবায়ে কেরামদের উপর এতটা সহজ ছিল না, খুবই কঠিন ছিল। সেই কঠিন সময় আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের আয়াতগুলো নাযিল করে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিচ্ছেন। যে সময় নবীজি আমার গুহার ভেতরে 8-10 জন গরিব সাহাবাদেরকে নিয়ে দ্বীনের তালিম দিচ্ছেন, যেই সময় নবীজি আমার
একজন গরিব সাহাবীর ঘরের ভেতরে দরজা কপাট বন্ধ করে দ্বীনের তালিম দিচ্ছেন। এমন একটা সময়ে আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের এই 10টি আয়াত নাযিল করেছেন। মক্কার জীবনে প্রিয় নবীজির উপর, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতনের কোনো শেষ ছিল না। আমরা জানি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার উপর ইসলাম মানার কারণে, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দেওয়ার কারণে, আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে কি পরিমাণ নির্যাতন হযরতে বেলালের উপর হয়েছিল। মরুভূমির উত্তপ্ত বালু কণার মধ্যে শুইয়ে দিয়ে, পেটে পাথর, বড় বড় পাথর দিয়ে তাকে বলা হতো, বেলাল তুই জবান দিয়েছি আহাদু আহাদু আহাদু, এক আল্লাহর ঘোষণা দেশ, এটা বাদ দিয়ে দে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে নিজের জীবন থেকে বাদ দিয়ে দে। তোর যে পরিণতি আজকে হচ্ছে, এই পরিণতি থেকে আমরা পরিত্রাণ দিয়ে তোর শান্তির জীবন উপহার দেব। বেলাল বলেছিল, এই পরিণতি যদি আল্লাহ তাআলা আমাকে একবার নয় 1000 বার ভোগ করার সুযোগ দেন, আমি শহীদ হই, আবার যদি হায়াত হয়, আবার তোরা যদি আমার উপরে নির্যাতনের স্টিম রোলার চালাস, আবার যদি আমি শহীদ হই, আবার যদি আমার উপর এরকম জীবিত হওয়ার পরে এরকম নির্যাতনের স্টিম রোলার চালাস, 1000 বার আমি বেলালকে শহীদ করতে পারবি। কিন্তু হৃদয়ের মণিকুঠায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছি, হৃদয়ের মণিকুঠায় যে আল্লাহ তাআলার নাম লিখেছি, এই নামকে জালিমরা তারা কখনোই মুছে দিতে পারবে না। এই বেলাল ইসলামের জন্য কি আত্মত্যাগ বিসর্জন দিয়েছিলেন। সেই সময়ে আয়াতগুলো নাজিল হয়ে সাহাবায়ে কেরাম যেন ফ্রাস্ট্রেটেড হয়ে না যায়, তারা যেন হতাশায় না ভুগে, এজন্য আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করে তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, মুমিন এই 10টি গুণ অর্জন করে আমার কাছে আসো, এই চিরস্থায়ী, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জায়গা থেকে আমার কাছে চিরস্থায়ী জায়গা আসো, ওখানে তোমার জন্য নাজ ও নিয়ামত রেখেছি আমি। কেমন নাজ নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে এবং আল্লাহ তাআলা তার কালামে হাকিমের মধ্যে বর্ণনা করেছেন। ওই সময়টা কেমন ছিল প্রিয় ভাই আমার, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম যুগের একজন সাহাবী ছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন হয়ে গেছেন, খলিফাতুল মুসলিমিন হয়ে গেছেন, এমন সময়ে রাষ্ট্রীয় কোন প্রোগ্রামে হযরত ওমর বসলেন। বসার পরে হঠাৎ করে দেখেন সাহাবায়ে কেরাম সবাই আসছে, পিছন দিক থেকে হযরতে খাব্বাব আসে। হযরতে খাব্বাব পিছন দিক থেকে আসে বসে পড়ার জন্য চেষ্টা করছে। হযরতে ওমর রাষ্ট্রীয় প্রোগ্রাম বন্ধ করে দিয়ে বললেন, খাব্বাব আজকের এই দিনে আপনি পিছনে নয়, আপনি সামনে এসে আমার কাছে বসবেন। খাব্বাব ডাক দিয়ে বলে, ওমর আপনি তো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রের প্রধান কর্মকর্তা, রাষ্ট্রের প্রধান ব্যক্তি আমি, আপনি, সুতরাং আপনার ডানে বামে চেয়ারে বসার মতো উপযুক্ততা আমার নাই। ওমর ডাক দিয়ে বলে, খাব্বাব তুমি কি আমিরুল মুমিনিন, আমাকে মানো কিনা? খাব্বাব ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন তো অবশ্যই মানে, কেন নয়, যদি আমির মানো, আমিরের ইতাআত করো। আমির বলেছে আমিরের ডানে পাশে বসার জন্য, ডানে বামে পাশে বসার জন্য আসো, আমিরের পাশে বসো। হযরত ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন এই কথা নির্দেশ দেওয়ার পরে আর পিছনে বসার সুযোগ নাই। হযরতে খাব্বাব হযরতে আমিরুল মুমিনিনের পাশে এসে বসে ডাক দিয়ে হযরত ওমর এবার বলে, খাব্বাব আজকের মিটিং, আজকের রাষ্ট্রীয় প্রোগ্রাম তোমার সম্মানার্থে বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। ও খাব্বাব তোমার জন্য আজকে বন্ধ করে দিলাম। কিন্তু কেন বন্ধ করলাম জানোনি? কারণ হলো আমরা আজকে তোমার থেকে ইসলামের প্রথম যুগের কিছু ঘটনা শুনতে চাই। তোমার সাথে বেঈমান কাফেররা কেমন আচরণ করেছিল, এই আচরণটা তুমি আমাদের কাছে বলো।
হযরত খাব্বাব বললেন, ওমর আপনি রাষ্ট্রের একমাত্র ব্যক্তি, একমাত্র প্রধান ব্যক্তি, আপনি রাষ্ট্রীয় প্রোগ্রামে বসেছেন, আমার মতো একজন আদানা মানুষের জন্য, সাহাবীর জন্য আপনি রাষ্ট্রীয় প্রোগ্রাম বন্ধ করবেন না। এই ঘটনা আমি কোনোদিন হয়তো আপনাকে আরেকবার শুনিয়ে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, খাব্বাব না না, আপনার থেকে আমাদের সকলের ইস্তেফাদা হাসিল করার প্রয়োজন। আপনি আমাদেরকে আপনার সাথে ঘটে যাওয়া ইসলামের প্রথম যুগের কিছু ঘটনা বলুন, বেঈমান কাফেররা আপনার সাথে কেমন আচরণ করেছিল। আমিরুল মুমিনিন বারবার যখন বলে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষেপে করে বলে, ওমর সেই ঘটনা যদি আপনি জানতে চান তাহলে বেশি কিছু বলার আমার প্রয়োজন নাই। ওমর গো, আমার পাঞ্জাবিটা আমি সরিয়ে দিচ্ছি, উঠিয়ে দিচ্ছি, আমার যে ইজার আছে, তহবন্দ আছে, লুঙ্গি আছে, এই লুঙ্গিটা মাজা থেকে একটু সরিয়ে পিছন দিক দিয়ে আপনি কোমরের মধ্যে হাত দিলেই টের পাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাবের পিছন দিক থেকে ইজারটা, লুঙ্গিটা একটুখানি নামিয়ে পিছনে যখন হাত দিল, হাত দিয়ে দেখে হযরত ওমরের আঙ্গুলগুলো হযরত খাব্বাবের মাজার ভেতরে, গর্তের ভেতরে ঢুকে যায়। হযরত ওমর কিংকর্তব্য বিমূঢ় হয়ে বলে, খাব্বাব আমাদের কোমর তো সমান, আপনার কোমরের ভেতরে আঙ্গুল ঢুকে যায়, কারণটা কি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, ওমর ইসলামের প্রথম যুগের ঘটনা আপনি জানতে চেয়েছেন, এই জন্য বাস্তবিক একটা কথা, একটা জিনিস আপনাকে দেখায় দিলাম। আমি যখন ইসলাম প্রথম কবুল করেছি ওমর, কাফেররা আমাকে কি পরিমাণ নির্যাতন করেছিল দেখেন। গরম লোহা গরম উত্তপ্ত করিয়া, আগুনের মতো লাল করিয়া আমার মাজার ভেতরে ধরতো, আর মাজা থেকে গোশত করে চর্বিগুলো গলে গলে জমিনের মধ্যে পড়তো। আমার চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যেত, তথাপি বেঈমানরা আমাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতো না। বারবার আমাকে লোহা গরম করে করে মাজার মধ্যে ধরে, মাজার গোশতগুলো, চর্বিগুলো জমিনে পড়ে। আমাকে কোনো দাওয়াই দেওয়া হয় নাই, কোনো চিকিৎসা করা হয় নাই। এগুলো পচে গলে আবার আল্লাহ তাআলা ঠিক করেছেন, কিন্তু ভেতরে যে গর্ত রয়ে গেছে, এই গর্তগুলো এখনো বন্ধ হয় না। ওমর এই গর্ত তো সেই গর্ত, ইসলামের জন্য আমি যখন আল্লাহ তার রাসূলকে যখন মেনে নিয়েছিলাম, আল্লাহকে যখন মেনে নিয়েছিলাম, আল্লাহর নবীর দাওয়াত যখন প্রথমে কবুল করেছিলাম, আল্লাহর নবীর দাওয়াত কবুল করার কারণে বেঈমানরা আমাকে এরকম কষ্ট দিয়েছিল। ওমর গো, একটা কষ্টের নমুনা আপনাকে দেখাইলাম, কি পরিমাণ নির্যাতন কাফেররা আমাদেরকে করেছিল। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনটা সেই সময় নাযিল করেছেন যখন সাহাবায়ে কেরামদেরকে নির্যাতনের স্টিম রোলার গুলো চলছে। সাহাবায়ে কেরাম মাত্র ঈমান এনেছেন, ঈমান আনার কারণে ঈমানদারির তো এখনো পর্যন্ত সেরকম মজবুত না, নতুন ঈমান এনেছেন। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 10টি আয়াত নাযিল করে 7টি গুণ এই 10 আয়াতের মধ্যে নাযিল করে দিয়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে ফ্রাস্ট্রেট না হওয়ার জন্য বললেন, মুমিনরা রে, হতাশ হয়ে যেও না, বরং আল্লাহর উপর ভরসা রাখো। এই গুণগুলো অর্জন করে দুনিয়া থেকে আসতে পারলেই আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাতের বন্দোবস্ত করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুরু করেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই সফল কাম হয়েছে সেই সমস্ত মুমিনরা
যারা তাদের নামাজে বিনয় অবলম্বন করেছে, এদেরকে আল্লাহ তাআলা সফল মুমিন হিসেবে চিহ্নিত করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ক্ষমতা আমার কাছে সফলতার মানদণ্ড নয়, টাকা পয়সা আমার কাছে সফলতার মানদণ্ড নয়, পদ পদবি আমার কাছে সফলতার মানদণ্ড নয়, জনপ্রিয়তাও আমার কাছে সফলতার মানদণ্ড নয়। আমার কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। আমার কাছে, আল্লাহর কাছে সফলতার মানদণ্ড কি বলুন? ঈমান। যার ঈমানটা যত বেশি মজবুত, আল্লাহর কাছে সে তত বেশি সফল। আল্লাহ আমাদের কি মজবুত ঈমান দান করুন, সবাই বলে আমিন। এজন্য আল্লাহ বলেছেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন ঈমানের ব্যাপারে। যার ঈমান আছে, সর্বপ্রথম আল্লাহ তাআলা যে মাপ দিবেন কিয়ামতের ময়দানে, আপনারা জানেন নিশ্চয়ই, দুইটা মাপ হবে। কয়টা মাপ হবে? আওয়াজ করে বলেন। দুইটা মাপ হবে। একটা মাপ হবে ঈমান আর কুফরের মাপ। সর্বপ্রথম যে মাপটা হবে ঈমান আর কুফরের মাপ। তুমি যে আমার কাছে আসছো, ঈমান আছে নাকি নাই, এইটার মাপ হবে আগে। ঈমানের প্রশ্ন যখন আল্লাহ দয়া করে আপনাকে আমাকে পাশ করিয়ে দিবেন, তখন আমরা যাবো এক সাইডে, আর ঈমানের প্রশ্নে যারা ফেল মারবে, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, পড়েন আমিন, তাদেরকে বাম পাশে জাহান্নামের কাতারে সারিবদ্ধ করে তারপরেই দেওয়া হবে। এরা আর কোনোদিন জান্নাতে আসতে পারবে না, কোনোদিন না। প্রথম যেই মিজান পাল্লা হবে, যে পাল্লায় প্রথম যে মাপ হবে, এই মাপে যারা ফেল মারবে, অর্থাৎ যারা ঈমানের প্রশ্নে যারা ফেল হবে, কুফর, কাফের, মুশরিক বলে যারা বিবেচিত হয়ে যাবে, এরা চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। বাকি থাকবে একদল যারা ডান পাশে আসবে, ঈমানের প্রশ্নে অন্তত টিকে যাবে। এদের মধ্যে আরেকবার হিসাব নেওয়া হবে, আরেকবার আল্লাহ তাআলা ওজন দিবেন, নেকি বদির ওজন। তখন দেওয়া হবে কিসের ওজন? ভালো এবং খারাপের ওজন। আপনার আমল কতটুকু ভালো, আপনার আমল কতটুকু খারাপ। যদি আল্লাহ তাআলা দয়া করে ভালোর পাল্লাটা ভারী করে দেন, নেকির পাল্লাটা ভারী করে দেন, তখন শাস্তি পাওয়া ছাড়াই আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। আর যদি সেখানে গুনার পাল্লাটা খোদা না খাস্তা খারাপ হয়ে যায়, নিচে নেমে যায়, ভারী হয়ে যায়, তাহলে কারো স্বল্প মেয়াদে, কারো মধ্য মেয়াদে, কারো আবার দীর্ঘ মেয়াদে জাহান্নামে থেকে পবিত্র হয়ে সেখান থেকে আবার জান্নাতে আসার সুযোগ আছে। তবে কি থাকতে হবে? প্রথমে ঈমান। কি থাকতে হবে বলুন? ঈমান। ঈমানের প্রশ্নে যে হেরে যাবে, তার জন্য আর কোনো মাপ নাই, সরাসরি জাহান্নাম। এজন্য বলি কি ভাই, আল্লাহ তাআলার কাছে সফলতার সর্বপ্রথম মানদণ্ড হলো ঈমান। ঈমান যদি আপনার থাকে, তবে আপনার প্রশ্ন হলো জান্নাত জাহান্নাম। যার ঈমান নাই, তার জান্নাতের কোনো প্রশ্নই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে ঈমানদারদের কাতারে শামিল করে নেন, সবাই বলেন আমিন। ভাই, ঈমান তো আমাদের আছে, কিন্তু আমাদের অনেকের ঈমান হলো আধা আধা ঈমান, ঠিক না? অনেকের ঈমান কি বলো? অর্ধেক ঈমান আছে, নাই, কিছু আছে, কিছু নাই। এমন হলে হবে না। আল্লাহ তাআলা বলছেন, তোমার ঈমানটা কেমন হবে? অর্ধেক ঈমান হলে হয় নাকি? আল্লাহ বলছেন, না, অর্ধেক ঈমান হলে হবে না। তোমার জন্য ঈমানটা হওয়া লাগবে পরিপূর্ণ। ঈমানটা হওয়া লাগবে কেমন বলেন? পরিপূর্ণ ঈমান হওয়া লাগবে। এই জন্য ইসলামের জন্য, দ্বীনের জন্য আপনাকে কোরবান হওয়া লাগবে। আমি তো প্রথমেই বলছি, দেশের জন্য যারা জীবন দিয়েছিল, এই যে 4 দিন 3 দিন পরে 16 ডিসেম্বর বিজয় দিবস, দেশের জন্য তারা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে মজলুমের পক্ষ অবলম্বন করে নিজের আত্মহুতি দিয়েছে, নিজের জীবনকে বিসর্জন দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে যখন শাহাদাতের মর্যাদা নসিব করবেন, তারা যদি আজকে এতটুকু নিজের জীবনকে বিসর্জন না দিতেন, তারা যদি বলতেন, না দরকার নাই, যাওয়া দরকার নাই, যুদ্ধে যাওয়ার দরকার নেই, দেশের জন্য জীবন দেওয়ার দরকার কি, দেশ যেদিকে যায় যাক, আমার জীবন সবার আগে, তাহলে আজকে আমরা স্বাধীন রাষ্ট্র পেতাম না। কথা বল ঠিক কিনা? এটা সুন্নাত, এটা সুন্নাত। শুধুমাত্র পাগড়ি বাঁধা, শুধুমাত্র মিষ্টি খাওয়া, এটাই সুন্নাত নয়।
ইসলামের জন্য, দেশের জন্য জুলুমের বিরুদ্ধে গিয়ে মাজলুমের পক্ষাবলম্বন করে নিজের জীবন বিসর্জন দেওয়া আল্লাহর জন্য, এটাও সুন্নাহ। কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আমাদেরকে সবসময় এটা খেয়াল রাখতে হবে। সুন্নাত শুধু এটা নয় যে আমরা দাওয়াতের মেহমান হলাম, মেহমান খাও, মধু পান করো, মিষ্টি খাওয়া সুন্নত, শুধু এগুলোই সুন্নত নয়, আরো অনেক সুন্নত আছে, সেগুলো আমাদের মানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে মানা তৌফিক দান করুন, পড়ি আমিন। তো বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা। তুমি কেমন ঈমানদার হবা? অর্ধেক ঈমানদার না পরিপূর্ণ ঈমানদার? আল্লাহ বলছেন তোমাকে পরিপূর্ণ ঈমানের মধ্যে প্রবেশ করা লাগবে। অর্ধেক তুমি ঘরের ভেতরে আছো আর অর্ধেক বাহিরে আছো, এটাকে ঘরের ভেতরেও বলা হয় না, এটাকে ঘরের বাহিরেও বলা হয় না। হয় তুমি ঘরের বাহিরে, না হয় তুমি ঘরের ভেতরে, সিদ্ধান্ত একটাই আসতে হবে, মাঝখানে কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। প্রিয় ভাইরা আমার, শুনুন মনোযোগ দিয়ে, আপনার ঈমানটা কেমন হবে? আপনার ঈমানের মধ্যে যদি শিরিক থাকে, ওই শিরিকওয়ালা ঈমান যদি আপনার থাকে, তাহলে ওই শিরিকওয়ালা ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় জুলুম হলো শিরিক। যার ঈমানের মধ্যে শিরিক আছে, ওই শিরিকওয়ালা ঈমান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। এজন্যই তো আমরা বলি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আয় আল্লাহ, আমরা কাফেরদের সাথে মুখ দেখাই না, আমাদের মুখকে ঘুরিয়ে নিলাম তোমার দিকে। আল্লাহ, তোমার দিকে আমাদেরকে মনোনিবেশ করে দাও, আমাদের চেহারাকে তোমাদের দিকে ঘুরিয়ে নিলাম। মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আবার যখন আমরা হজে যাই, উমরায় যখন যাই, তখন আমরা ঘোষণা দিই, আল্লাহকে বলি, আল্লাহ কেমন যেন আমাদেরকে বলে, হজে আসছো, উমরায় আসছো, এবার তাওয়াফ করবা, জীবনের সব গুনাহগুলো মাফ করে আর দেশে যাইবা। আগে বলো তোমার ঈমানের সাথে শিরিক আছে নি? তখন আমরা যাই একটা ঘোষণা দেই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ, তুমি জানতে চাইলা তোমার সাথে আমাদের কোনো শরীক আছে কি, অন্য কাউকে শরীক করি নাকি? আল্লাহ, তাওয়াফ করার আগে ঘোষণা দিলাম তোমার সাথে কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সব ক্ষমা করবেন, কিন্তু আল্লাহর সাথে যদি বান্দা কোনো শরীক স্থাপন করে, এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ঈমানটা থাকা লাগবে আপনার নির্ভেজাল। ভাই, আপনি কদ্দুর আমল করলেন, কদ্দুর আমল করলেন না, এটা দিয়ে জান্নাত জাহান্নাম বিবেচিত হবে না। জান্নাত এবং জাহান্নাম বিবেচিত হবে সর্বপ্রথম আপনার ঈমানটা নির্ভেজাল কিনা। যদি শিরিক যুক্ত হয় আপনার ঈমান, তাহলে আপনি বিপদে পড়ে যাবেন, আমি বিপদে পড়ে যাব ভাই। এই জন্য আপনাকে আমাকে সর্বপ্রথম ঈমানটাকে নির্ভেজাল করা লাগবে। ঈমানের প্রশ্নে কোনো ছাড় নয়। ঈমানের প্রশ্নে আপনাকে চিন্তা করতে হবে, আমি মুসলমান, আমি কি সেটা নয়, আমি মুসলমান। সুতরাং ঈমানের প্রশ্নে যখন আমার সামনে এসে ধরা দেবে, তখন এজ এ মুসলিম হিসাবে আপনাকে কার্যকরী ভূমিকা রাখতে হবে যে আমি মুসলিম, মুসলমানের ভূমিকা কি থাকা উচিত এটাই আমাকে রাখতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। আল্লাহ আমাদেরকে ঈমানের পক্ষে থাকার তৌফিক দান করুন, পড়ি আমিন। শিরিক মুক্ত ঈমান থাকতে হবে। যদি শিরিক মুক্ত ঈমান যদি আপনার থাকে, নবীদেরকে যে আল্লাহ তাআলা নুসরত করেছিলেন, সাহায্য করেছিলেন, আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা নুসরত করেছিলেন, সাহায্য করেছিলেন, ঠিক তেমনি ভাবে আজকেও আল্লাহর ক্ষমতা আছে না নাই? এটা জোরে বলেন, আছে না নাই? সে আল্লাহ আজকে আপনাকে আমাকে সাহায্য করতে পারেন কি পারেন না? এই জন্য নবীদেরকে যে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, সে আল্লাহ তাআলা আজও আপনাকে সাহায্য করবেন। তবে নির্ভেজাল ঈমান থাকতে হবে, ঈমানটা থাকতে হবে নির্ভেজাল। আল্লাহ তাআলা আমাদেরকে নির্ভেজাল ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, পড়ি আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয় পেও না, চিন্তা করো না, যদি তোমরা নির্ভেজাল ঈমানদার হও তাহলে আমি আল্লাহ তোমাদের জন্যই বিজয় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মুমিনরা বিজয়ী হবে, এটা আল্লাহ তাআলার ঘোষণা। কিন্তু ঈমান, মুমিনদের ঈমান হতে হবে নির্ভেজাল, শিরক যুক্ত ঈমান হলে হবে মুমিনরা দুনিয়ায় বিজয় হবে, আখিরাতেও বিজয় হবে। আল্লাহ তাআলা দুনিয়ার বিজয় এবং আখিরাতের চূড়ান্ত বিজয় জান্নাত, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। প্রসব বেদনা যত বেশি হয় তত মনে করতে হয় এই মায়ের খালাস তাড়াতাড়ি হবে, টেনশন কম। প্রসব বেদনা যত বাড়তে থাকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় তত আগাইতে থাকে। রাত যতটা ঘুটঘুটে অন্ধকার হয়, ঈমানদাররা ফ্রাস্ট্রেট হয় না, তারা বুঝে নেয় রাত ঘুটঘুটে অন্ধকার মানে সকাল হইতে আর খুব বেশি দেরি নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ঈমানদারদের উপর নানা সময় বিপদ আসবে, নানা সময় বিপদ এসেছিল। ঈমানদাররা সেই বিপদে হতাশ হয় না, বরং বিপদে তখন তারা সবর ইখতিয়ার করে, সেই বিপদগুলোকে তারা আল্লাহর জন্য মোকাবেলা করে, আল্লাহর জন্য তারা বিপদগুলোকে ধরে নেয়। বরং তারা মনে করে এই বিপদ যখন আমার উপর এসেছে, ঈমানদার মনে করে যে আমার ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলা নিচ্ছেন, সুতরাং আল্লাহ তাআলা আমাকে ঈমানের উপর অটল অবিচল রাখবেন। সুবহানাল্লাহ পড়েন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল ঈমানদার হলো তারা, ঈমান আনলো যারা, ঈমানের সাথে আল্লাহ তাআলা বলছেন এবার 7টি গুণ লাগবে। কয়টি গুণ? 7টি গুণ লাগবে। এক নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুব খেয়াল করে মনে রাখুন, আপনাকে প্রথমে যেটা করতে হবে, জান্নাতি চিরসুখের জান্নাতের মেহমান হতে হলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হলো ঈমান। তো আপনার থাকাই লাগবে, নির্ভেজাল ঈমান থাকাই লাগবে। ঈমান থাকলে বাকিগুলোর দাম আছে, ঈমান না থাকলে বাকিগুলোর কোনো দাম নাই। তো এক নাম্বার যে কাজ আপনাকে করা লাগবে সেটা হলো নামাজে বিনয়াবনত হওয়া লাগবে। নামাজটা আপনাকে পড়া লাগবে খুশু খুদুর সাথে, ধীরস্থির ভাবে, আল্লাহ তাআলার ভয় নিয়ে আপনাকে নামাজে দাঁড়াইতে হবে। যারা আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়ায়, যারা আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোনো মানুষ তাদেরকে ভয় দেখাইতে পারে না। আর যারা আল্লাহকে ভয় পায় না, দুনিয়ার সবাই তারে ভয় দেখায়। কথা বল ঠিক কিনা? এই জন্য আমরা ভয় পাবো কাকে বলেন? আওয়াজ করে বলেন। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না? আমরা কার কাছে চাইবো বলেন? আরো আওয়াজ করে বলেন। যা কিছু চাওয়া আমাদের একমাত্র দেনওয়ালা আল্লাহ, এই আল্লাহর কাছেই আমরা চাইবো। দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা ইজ্জতও চাই না, টাকা পয়সাও চাই না, ধন দৌলতও চাই না, কিচ্ছু চাই না। বরং যা চাইবো সব সময় একজনের কাছে চাইবো, তিনি কে? আল্লাহর কাছে চাইবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন। ভাইয়ের আমার, আজ আমাদের নামাজে খুশু নাই, ভয় নাই। আমাদের মুসল্লিরা অনেক সময় নামাজে দাড়ি নিয়ে খেলাধুলা করে। অনেক মুসল্লিদেরকে দেখা যায় দাড়ি এরকম চুলকায়, দাড়ি নানান রকমের কি করে। এগুলো ঠিক না, নামাজের খুশু পরিপন্থী কাজ। নবীজি আমার সাহাবীর এক হাদিসের মধ্যে বলেন, যদি মানুষ জানতো সে নামাজের মধ্যে আছে তাহলে সে দাড়ি নিয়ে খেলাধুলা করতে পারতো না। এটা একটি জঘন্যতম কাজ। আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, এগুলো কেন করছেন? অনেক মুসল্লিতে এমন আছে, নতুন কোন মসজিদে গেলে টাইলস গোনে, মসজিদের ফ্যান দেখে, এরকম আছে না?
যার বাতিটা কত সুন্দর, আমাদের আল্লাহ বাঁচাইছে, যার বাতি নাই, দেখারও কোনো প্রয়োজন নাই। কি কোন? অনেক মসজিদে এরকম বড় বড় বাইতুল মোকাররমে গেছে, জীবনে একদিন আর যাই নাই, ধরেন কথার কথা জাতীয় মসজিদ, ওখানে গিয়ে দেখতেছে মাশাআল্লাহ আমাদের মসজিদ বাইতুল আমানে মাত্র 3 তলা বিশিষ্ট মেম্বার, তো বাইতুল মোকাররমে দেখা যায় মাশাআল্লাহ 11 তলা বিশিষ্ট মেম্বার। কথা কোন ঠিক কিনা? বাইতুল মোকাররমে এই মেম্বারটা অনেক উঁচু না? অনেক উঁচু, ওখানে অনেক উঁচু। আর যারা মদিনা শরীফ গিয়েছে তারা তো আর চোখ নামাইতেই পারবে না, খুশু খুশু নিতেই পারবে না। এরকম নয়, বরং আমাদের নামাজে একগ্রতার সাথে নামাজ পড়তে হবে। আমরা সৌন্দর্য দেখে বিমোহিত হব কখন? নামাজের পরে, নামাজের আগে। কিন্তু নামাজে আমরা যার জন্য নামাজ পড়ছি তার কুদরতি কদমের দিকে আমাদেরকে চেয়ে থাকতে হবে। কথা বল ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? কারণ আপনি যদি নামাজটা সঠিকভাবে আদায় করেন তো আল্লাহ তাআলা 1 নাম্বার গুণে গুণান্বিত হয়ে যাবেন বলে আল্লাহ তাআলা বলছেন। কারণ আপনাকে আমাকে চিরসুখের জান্নাতের মেহমান হওয়া লাগবে। আর চিরসুখের জান্নাতের মেহমান হতে হলে 1 নাম্বার যে ক্রাইটেরিয়া, 1 নাম্বার যে গুণ, 1 নাম্বার যে বৈশিষ্ট্য, এটা হলো নামাজে বিনয়মনত হওয়া লাগবে, খুশু অর্জন করা লাগবে, আল্লাহর ভয় নিয়ে আপনাকে নামাজ পড়া লাগবে। এদিক সেদিক তাকানো যাবে না। নামাজি ইমাম সাহেব কোনো কারণে আস্তে ধীরে তাশাহুদ পড়লে, দোয়া মাসুরা পড়লে, পিছন দিক থেকে আপনার শেষ হয়ে গেলে গলা খাখারি দেওয়া যাবে না। আচ্ছা অনেক সময় হুজুর আমার তো শেষ, আপনার এখনো শেষ হয় নাকি? এরকম পিছন দিক দিয়ে কি দেয়, অনেক মুসল্লি আছে কি দেয়, গলা খাখারি দেয়, বোঝায় যে আমার শেষ। আপনি কি পড়েন, আরো কিছু পড়েন নাকি? তাড়াতাড়ি শেষ করেন। এরকম করা যাবে? ইচ্ছা যদি কেউ এরকম করে তা আমলে কাসির, আর আমলে কাসির হলে আপনার নামাজ বাতিল। আমলে কাসির হলে কি হয়ে যাবে? নামাজ বাতিল হয়ে যাবে। ভাই এখন তো বললাম যারা নামাজ পড়ে তাদের হালত, যারা মসজিদেই আছে না, যারা নামাজই পড়ে না, এদের কি অবস্থা? যারা জুমার নামাজটা কোন রকম বিপদে পড়ে, বাকি আর সপ্তাহের বাকি নামাজগুলো পড়ার কোনো খেয়ালই নাই, চিন্তাই নাই, এদের কি অবস্থা? ভাই ইয়াতাসারুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাইরে, কিয়ামতের ময়দানে আপনার ভাইকে দেখবেন জান্নাতে চলে গেছে, আর আপনি যখন জাহান্নামে চলে যাবেন। আপনার কলিগকে যখন দেখবেন জান্নাতে চলে গেছে, আপনি জাহান্নামে চলে যাবেন। আপনার পাশের দোকানদারকে দেখবেন জান্নাতে চলে গেছে, আপনি জাহান্নামে চলে যাবেন। জিজ্ঞেস করবেন, আল্লাহ তাআলা এটা জিজ্ঞেস করার জন্য দেয়াল দিবেন, কাচের দেয়াল, কাচের, দেখা যায় যেন, দেখা যায় যেন। জান্নাতীরা জাহান্নামের আযাব দেখবে, আর জাহান্নামীরা জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখবে এই কাচের পর্দার ভেতর দিয়ে। কেন দেখবে? জান্নাতীরা দেখে আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ দয়া করে আমারে ওই জায়গা থেকে বাঁচায় দিয়েছে, উপায় ছিল না। আর জাহান্নামীরা যখন জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখবে তারা আরো বেশি হতাশায় ভুগবে। আফসোস, যদি ইমানদারদের মতো ইমানদার হতাম, আমার ভাইয়ের মতো নামাজি হতাম, তাহলে আজকে আমাকে এই অবস্থায় পড়তে হয় না, আমাকে ওই নাজ নিয়ামতের জায়গায় থাকতে পারতাম। এই আফসোস করার জন্য আল্লাহ তাআলা কাচের দেয়াল দিবেন। জাহান্নামীদেরকে যখন শিকল পরিয়ে, হাতে পায়ে শিকল পরিয়ে উলঙ্গ অবস্থায় যখন কুকুর শিকালের মতো টেনে হিঁচড়ে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন ওই জান্নাতি কলিগ, ওই জান্নাতি দোকানদার, ওই জান্নাতি বাড়িওয়ালা, জান্নাতের পাশের বাসার ফ্ল্যাটের মালিক জিজ্ঞেস করে বলবে, ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এই সাকার নামক জাহান্নামে তোমাকে এই দুরবস্থায় কেন নেওয়া হচ্ছে? কি অপরাধ তুমি দুনিয়ার জীবনে করেছিলে? ডাক দিয়ে বলবে, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই দুনিয়ার জীবনে নামাজি ছিলাম না, দুনিয়ার জীবনে নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। বিশ্বাস করেন, আল্লাহ তাআলা যে কয়টা জাহান্নাম সৃষ্টি করেছেন তার মধ্যে একটি জাহান্নামের নাম হলো সাকার নামক জাহান্নাম। একটু আওয়াজ করে বলবেন জাহান্নামটির নাম কি? বিশ্বাস করেন, আমি কোরআন থেকে বলছি, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এই সাকার নামক জাহান্নামের উদ্ধৃতি দিয়ে বলা হবে, কেন তোমাকে সাকার নামক জাহান্নামে নেওয়া হচ্ছে?
কি অপরাধ তুমি দুনিয়ার জীবনে করেছিলে? তখন ওই সাকর নামক জাহান্নামী যারা হবে তারা বলবে, আল্লাহ বলছেন ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। এই অর্থ আমার করা লাগবে না, মোটামুটি আপনারা বুঝে গেছেন। মুসল্লি বুঝেন নাই? যারা নামাজি তাদেরকে কি বলা হয়? মুসল্লি বলা হয় না ভাই। লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই রে, কলিগ রে, পাশের বাসার দোকানদার, পাশের ফ্ল্যাটের মালিক, আমার বন্ধু, আমি তো দুনিয়ার জীবনে নামাজি ছিলাম না। তোমরা নামাজ পড়তা, আমরা মনে করতাম ও নামাজে গেছে 15 মিনিটের জন্য, এই 15 মিনিটের ব্যবসাটাই আমার ভালো হবে, এটা মনে করতাম। কিন্তু আসলে হাকিকতান ব্যবসাও ভালো হয় নাই, আখিরাতে বরবাদ করে দিলাম। মনে করতাম খেলার সময় আমার বন্ধু নামাজে গেছে, 11 প্লেয়ার, এখন 10 খেলবে, আমরা 11 খেলবো, হয়তো আমরা গোলটা আগে বেশি দিতে পারবো, একজন প্লেয়ার কম, কিন্তু গোলও দিতে পারি নাই, দুনিয়ার জীবনে হারলাম, আখিরাতের জীবনে চূড়ান্ত ধরা খেয়ে গেলাম। ওরকম করে তারা বলবে সেদিন, ভাই লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জীবনে নামাজে ছিলাম না। প্রশ্ন রাখতে চাই আপনাদের কদমে, যারা আজকে শুধুমাত্র জুমার নামাজ পড়েন, শুধুমাত্র যারা জুমার নামাজ পড়েন, বাকি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তাদের ব্যাপারে সিদ্ধান্ত কোরআন দিয়েছে, আমার বলার কিছু নাই। আপনি নিজেকে জিজ্ঞেস করবেন, কোন জায়গায় আপনি কি দেখতে চান নিজেকে? জান্নাতের জায়গায় না জাহান্নামের জায়গায়? যদি জান্নাতের জায়গায় দেখতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, দরকার আছে না নাই? আর যদি আপনি নিজেকে জাহান্নামের জায়গায় দেখতে চান, তাহলে এই যে কোরআনের বর্ণনা লাম নাকু মিনাল মুসাল্লিন, আপনি মুসল্লি না হলে আপনার জায়গা সেখানেই হবে। আর ওই জাহান্নামটা কি জাহান্নাম, ওটাও আল্লাহ বলে দিয়েছেন, সাকর নামক জাহান্নাম। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন, পড়ি আমিন। ভাইরে, খুশু পরিপন্থী কাজ আপনাকে করা যাবে না, এইটা হলো 1 নাম্বার। আমাদের নামাজেই আমরা খুশু পরিপন্থী অনেকগুলো কাজ করি, আজকে আর বলবো না, সময় শেষ। আগামী জুমায় এই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আবার আলোচনা করব, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায়, ইনশাআল্লাহ।